বন্ধুরা, সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। তো বন্ধুরা, ছাগল পালন করতে গেলে সব থেকে প্রয়োজনীয় জিনিস ছাগলের ঘর। তো আমি দেখলাম কিছু বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করছেন, যারা তো প্রতিনিয়ত ফোনও করছেন। তো অনেকে না বুঝে না শুনে ছাগলের ঘর তৈরি করে ফেলেছে। তো অবশ্যই ছাগলের ঘর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ছাগলের ঘর একটা সিস্টেমে তৈরি করতে হয়, এবং ছাগলের ঘর একটা পদ্ধতি থাকে তৈরি করার। তো উল্টা পাল্টা কিন্তু ছাগলের ফার্ম তৈরি করলে, ঘর তৈরি করলে কিন্তু আপনাকে তার খেসারত দিতে হবে। সে যত টাকা খরচা করুন বা নাই খরচা করুন। তো বন্ধুরা, আমি দেখলাম 4-5 জন বন্ধু অলরেডি ছাগলের ঘর করে ফেলেছে। পুরো তার দিক সিস্টেম সবকিছু ভুল ভাল হয়ে গেছে। তো অবশ্যই আপনারা আপনাদের ছাগল ফার্মটা বা ঘরটা কিভাবে তৈরি করবেন। তো আমি এটা প্রথম থেকে বলছি যে আপনারা ছাগল ফার্ম তৈরি করতে গেলে একটা ফাঁকা জায়গা দেখবেন। ঠিক আছে, নির্দিষ্ট একটা ফাঁকা জায়গা। তো অবশ্যই সেটা বাড়ির কাছ থেকে অনেকটা দূরে হবে। অনেকটা দূর বলতে যেন ওর গ্যাস গন্ধ টন্ধ না আসে। তো আমার যে ঘরটা তৈরি করা আছে, এটা বাড়ির কাছে তৈরি করা আছে, কারণ এটা একটা পুরানো ঘর ছিল, জাস্ট মডিফাই করে দিয়েছি। দিয়ে এইটাতে আমি ছাগল রাখছি। তো আপনারা ছাগল ফার্ম করবেন একটু বাড়ি থেকে একটু দূরে, একটা কোনো ফাঁকা জায়গাতে। দেখবেন যে জায়গাতে আপনারা করবেন ওখানে কাছাকাছি একটু যেন পুকুর বা জলাশয় না থাকে, নাহলে মশার উপদ্রব বা ঠান্ডার প্রবণতা একটু বেশি দেখা দেবে। তো যখন আপনারা ছাগলের ঘরটা তৈরি করবেন, তখন একজন ভালো মিস্ত্রি দিয়ে ঘরটা তৈরি করবেন। ঘরটা আপনারা এই সিস্টেমে করবেন যে নিচটা আপনারা 4 ফুট থেকে 4.5 ফুট ফাঁকা ছাড়বেন। দিলে আপনাদের নিচটা পরিষ্কার করতে এবং ওটা মানে ওখান থেকে অ্যামোনিয়া যে গ্যাসটা উঠবে না। ও অ্যামোনিয়া গ্যাস হাইস্ট 2.5 ফুট থেকে 3 ফুট পর্যন্ত উঠতে পারে, ও 4 ফুটের উপরে উঠবে না। এবং ওখানে ঢুকে পরিষ্কার করতে সুবিধা হবে। আপনারা নিচটা 4 থেকে 4.5 ফুট ফাঁক দেবেন। তার উপরে আপনারা পাটাতন, মানে ছাগল সবসময় উঁচু জায়গা এবং শুষ্ক জায়গা পছন্দ করে, শুকনো জায়গা। ওখানে পাটাতন কাঠের করতে পারেন, বাঁশের করতে পারেন। কাঠের করলে অনেকটা ভালো হয়। তো পাটাতনটা যে করবেন আপনারা 1.5 থেকে 1.5 ইঞ্চি ফাঁকা রাখবেন, যাতে ছাগলের পায়খানাগুলো মানে নাদিগুলো এবং পেশাবটা অনায়াসে পড়ে যেতে পারে। তো আপনারা কাঠের করলে অনেকটা মজবুত হয় এবং টেকসই হয়। তো কাঠের করলেন ওর ওপরে মানে পাটাতন থেকে ওপরের হাইট, মানে ওপরে অ্যাসবেস্টার দেন, টিন দেন, কুটো দেন বা টালি দেন, মিনিমাম 6.5 ফুট থেকে 7 ফুট যাতে হয়। তো আপনারা সেইভাবে করলে দেখবেন ছাগল পর্যাপ্ত ঘোরারও জায়গা পাবে, এবং ওখানে কিন্তু ঠান্ডাটা ততটা আর আসবে না। তো উপরে আপনারা কুটার দিলে ভালো হয়, অ্যাসবেস্টাস দিলেও ভালো। টিন দিলে একটু অসুবিধা হয়, কারণ উপর থেকে রোদ বা হিম নিচে পড়ে। তো আপনারা এই রকমের ছাগলের ঘরটা মোটামুটি তৈরি করবেন। তো এই যে উপরে বললাম যে 6 ফুট থেকে 7 ফুট যে ফাঁকটা থাকবে চারদিকটা, ওই চারদিকটা আপনারা নেট মেরে দিতে পারেন, বা অর্ধেক 3 ফুট মতো অ্যাসবেস্টাস দিয়ে 3 ফুট নেটের তার দিয়ে দিতে পারেন, যাতে আলো বাতাসটাও চলাফেরা ভালো করে এবং ঠান্ডাটাও যাতে কম লাগে। এবং আপনারা ফার্মটার চারদিকে মশারির ব্যবস্থাও করবেন, কারণ মশার উপদ্রব বেশি। যত ধূপ দেন যা দেন, মশা কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। মশারির ব্যবস্থা করবেন, এবং শীতকালের জন্য আর বর্ষাকালের জন্য ভালো করে মোটা পর্দার ব্যবস্থা করবেন, যাতে বর্ষার সময় জলের ছাট, আর শীতের সময় কুয়াশা বা শীতের যে ঠান্ডা হাওয়াটা যাতে ছাগলকে ডাইরেক্ট না লাগতে পারে বা ঢুকতে পারে ফার্মের ভেতরে, কারণ ফার্মের ভেতরে ঢুকলে আপনার ছাগলগুলা অসুস্থ হবে। তো আপনারা অবশ্যই ঘরটা যে করবেন, ঘরটা পূর্ব পশ্চিম লম্বালম্বি হবে, মানে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত লম্বালম্বি হবে। ধরুন আপনি অনেকে বলে থাকেন যে ছাগল ফার্ম করতে গেলে একটা ছাগলের জন্য কত জায়গা দরকার হয়। বিজ্ঞানসম্মত ভাবে যদি স্টল ফিডিং এ ছাগলের ঘর তৈরি করা যায়, সবসময় সেইখানেই থাকে, জায়গা বেশি না থাকে, গ্রেজিং টেজিং করতে না যায়, তাহলে একটা একটা ছাগলের জন্য 14 স্কোয়ার ফিট জায়গা লাগে। ঠিক আছে, কিন্তু আমাদের ব্ল্যাক বেঙ্গলের জন্য বা বর্তমান যে আমাদের পশ্চিমবাংলায় যে নর্মাল যে ক্রস ছাগলগুলো আছে, ওইগুলোর জন্য 10 স্কোয়ার ফুট হলে মোটামুটি ছাগলগুলা সুস্থ এবং স্বাভাবিক এবং ভালোভাবে থাকবে।
তো এর উপরেও বেশি রাখা যায়, গাদাগাদি হয়ে যাবে, তখন কিন্তু অন্য একটা অসুবিধা হতে পারে। ঠিক আছে, গাদাগাদির জন্য বিভিন্ন রকমের রোগের প্রাদুর্ভাব দেখা যেতে পারে। তার জন্য আপনারা ছাগলগুলো যেহেতু রাখবেন, একটা একটা ছাগলের 10 স্কোয়ার ফুট করে হিসাব করবেন। ধরুন আপনারা একটা লম্বা করলেন 30 ফুট, বাড়ি চাওড়াতে করলেন 20 ফুট, মানে ওটা 600 স্কোয়ার ফুটের বাড়ি হয়ে যাচ্ছে। আপনারা অনায়াসে ওটাতে 60খানা ছাগল আরামসে রাখতে পারবেন। তো ছাগলগুলোকে যখন রাখবেন, প্রতিটা ছাগলের জন্য, প্রতিটা ছাগল নয়, মানে প্রতিটা বয়স অনুযায়ী ছাগলগুলার জায়গা ঘরগুলাকে পার্টিসিপেট করে দেবেন। মানে পাঁঠা থাকবে এক জায়গাতে, মা ছাগল থাকবে এক জায়গাতে, যে বাচ্চা বাচ্চা ছাগলগুলো থাকবে আরেক জায়গাতে, মাঝারি বয়সী ছাগলগুলা মানে পাঁঠি ছাগল আর খাসি ছাগল ওগুলো থাকবে আলাদা জায়গাতে। ছাগলের মানে ভাগ ডিভিশন ডিভিশন করে দেবেন। কারণ হচ্ছে যখন মা ছাগলগুলা প্রেগনেন্ট থাকে, তখন অন্যান্য ছাগলগুলা কিন্তু ওর সঙ্গে গুতাগুতি করলে, তখন আঘাত লাগলে কিন্তু মানে গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, প্রবল ভাবে থাকে। তো এটা আপনি একটা ছাগলকে পাললেন, দেখলেন আপনার ছাগলের 5 দিন 7 দিন 10 দিন বাকি আছে, ছাগলটার গর্ভপাত হয়ে গেল, তখন কিন্তু আপনার সব দিক দিয়ে লসে পড়তে হবে এবং আপনার মনোবলও খুব ভেঙে পড়বে। তাই আপনারা পার্টিশন করে করে রাখবেন, পাঠাটাকে আলাদা, সব ছাগলগুলোকে আলাদা আলাদা করে রাখবেন এবং খাবারটা দিতেও এখানে সুবিধা হবে অনেক সময়। তো এটা করবেন করবেন এবং বাইরে একটা অস্থায়ী অস্থায়ী আপনারা ছাগল থাকার জন্য, মানে এই রোদের সময়, প্রখর রোদের সময় বা শীতের সময়, একটা বাইরেও একটা সেট করে রাখবেন। তো ওটা আপনারা পেপার দিয়ে ভালো করে ওটাকে ছাঁটিয়ে মজবুত করে করতে পারেন, নাহলে টিন দিয়েও করতে পারেন বা অ্যাসবেস্টস দিয়েও করতে পারেন। তো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন ছাগলের ঘরে সেরকম বেশি টাকা যাতে ইনভেস্ট না হয়, মানে মোটামুটির উপরে ছাগল ভালোভাবে থাকতে পারে এবং আপনারও টাকাটা যে খরচা করছেন তত বেশি নয়, যেটা আপনার সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে বাড়াবেন। ঠিক আছে, একদম হাইফাই করে ফেললেন, হাইফাই করার ব্যাপার ক্ষমতা আছে তারা আলাদা ব্যাপার। যারা আমাদের মতো সাধারণ গরিব খামারি বা ছাগল পালক, তারা যতটা সম্ভব খরচা কমিয়ে নর্মাল ভাবে, এত হাইফাই কোয়ালিটির করার দরকার নেই। তো নর্মাল ভাবে করলে আমাদের খরচাটাকে বাগে রেখে, আয়ত্তে রেখে আমাদেরকে ছাগল পালন করতে হবে। কারণ প্রথমে যদি ঘরে ইনভেস্ট বেশি করে দেয়, তখন কিন্তু অনেক কিছু আমাদের আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়। তো আপনারা এই পদ্ধতিতে ঘর করবেন এবং ধীরে ধীরে আপনারা এগিয়ে যাবেন। এবার যে দাদারা সরকারি ট্রেনিং নিচ্ছেন, মানে আমার ভিডিও দেখে বা আমার সঙ্গে যোগাযোগ করে, ওনারা ওখানে পেয়ে যাবেন কিভাবে কি ছাগল রাখার কতটা জায়গা দরকার হয় এবং কিভাবে ছাগল রাখা দরকার। তো যারা কম 50-60-এর ভেতরে ছাগল রাখবেন, তারা আরামসে নিজেরাই খেটে ঘরটাও তৈরি করতে পারবেন বা ছাগলগুলাকে নিজেরা লক্ষ্য নজর করে ওগুলাকে পালন করতে পারবেন। কারণ লোক দিয়ে রাখলে বা লোক দিয়ে পালন করলে কিন্তু সমস্যা আছে, তখন ওকে একটা আপনাকে মান্থলি ইনকাম দিতে হবে আপনাকে, তখন কিন্তু আপনি ছাগল পালন থেকে সেরকম লাভ পাবেন না। তো বন্ধুরা, তো আমি সাধারণভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে একটা ছাগলের ঘর কিভাবে হওয়া উচিত। তো আপনারা কতটা বুঝতে পেরেছেন বলতে পারবো না। যদি বুঝে থাকেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং কাছে থাকবেন, পাশে থাকবেন। তো সুভদ্রা ব্যবসায়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, নমস্কার।